তৃণমূলের গোষ্ঠী কলহে উত্তাল হরিঙ্গাটা, আহত 10, আশঙ্কাজনক 2। ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠী কলহে উত্তাল হয়ে উঠল হরিঙ্গাটা বিধানসভার ফতেপুর পঞ্চায়েতের এলাকায়। ঘটনাটি ঘটেছে ফতেপুর পঞ্চায়েতের গাড়াগোল্লা এলাকায়। আহত হয়েছেন দুই পক্ষেরই অন্তত 10 জন। আহতদের পাঠানো হয়েছে হরিঙ্গাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হরিঙ্গাটা থানার পুলিশ। ঘটনার সূত্রে জানা গিয়েছে, ফতেপুর পঞ্চায়েতের গাড়াগোল্লা এলাকায় নিকাশি নালা ও রাস্তা নির্মাণের কাজ চলছে। তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। পরে তা হাতার দিতে এবং পরবর্তীতে লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপরে চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষেরই বেশ কয়েকজন। তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে আটক করা হয়েছে 5 জনকে। পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাপিড অ্যাকশন ফোর্স এবং সিআরপিএফ। চলুন শুনে নেব তৃণমূলের দুই গোষ্ঠীর প্রত্যক্ষদর্শীরা কি জানালেন। নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। ঘটনাটা হয়েছে, আমার স্বামীরা প্রধান রাস্তা করতে বলেছে, রাস্তা করছে, আর বিরোধী পার্টি হাতের লোক সব বাধা দিচ্ছে, আরেকদিন বাধা দিয়েছে। তারা কি কোনো কি রাজনৈতিক দল করে? তারা তৃণমূলের দল করে। আপনারা তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করে। ওরা পার্টির থেকে ওদের নামিয়ে দিয়েছে। এদের এবারে সভাপতি প্রধান এদেরকে নিয়ে ঘোরে। সভাপতি অর্ডার দিয়েছে রাস্তা করার জন্য, রাস্তা করছে। ওরা প্রায়বার বাধা দেয়, করতে দেয় না, প্রায়বার বাধা দেয়। কারা দেয়? হাজির লোক। রাস্তা বন্ধ করে দেবে, একবার ওরকম মারধর করেছে। এবারও 1 রাত জেল খেটে গেছে, খেটে গেল। ভালো, এবারে রাস্তা করতে, রাস্তাটা কি আমাদের জন্য একা করছে? উভয় পক্ষেই জন্য করছে। যদি আমাদের জায়গাও দিতে হয় তাও দিতে হবে। এর জন্য কি রাস্তার জন্য কি মারপিট করতে হবে? যে যারা করছে তারাই কি একা হাঁটবে? আর লোক যাবে না? গ্রামের আর কোনো লোক যাবে না? হ্যাঁ, কি আমরা একা যাবো? আমার স্বামীরা আজকে কি হলো? আজকে ওই রাস্তা আমি নাচে মাপছে, ওই মাপা অবস্থায় মারধর শুরু হয়ে গেছে। কারা মারলো? ওই যে সাবুদ্দিন, সাবুদ্দিনের নাম কি, খোকার ছেলে, খোকা আর নালোর ছেলে, এরা সব মারধর করেছে। কি দিয়ে মারলো? মারলো লাঠি সুটা আরও দাগুলো অনেক কিছু আছে। আমাদের এটা তো আমরা জানি না তো, লাস্টে শুনলাম বলে গেলাম গিয়ে আমার একটা বাড়ি লাগলো। আমরা আর যাইনি। এবার আমার দেওয়ারটা তো পুরো বেহুশ হয়ে গেছে, তো দেখছে সেলাই করেছে। আপনাদের কজনকে আহত করলো? 6 জন, আমার নিয়ে 7 জন। 7 জন। ওদেরও কি আহত হয়েছে? ওদেরও 2 জন না 3 জন হয়েছে। ওই পক্ষে তারপরে কি করলো? তারপরে থাকা করে ধরাধরি করে বাড়ি আনলো। আমাদের এদিকে নিয়ে আসলো, ওদের ওদিকে নিয়ে গেল। তবে এখন কোথায় নিয়ে আসলো? এখন হাসপাতালে এসে চিকিৎসা। হরিঙ্গাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হ্যাঁ, এখন কি ট্রিটমেন্ট চলছে? ট্রিটমেন্ট চলছে। সব মাথায় সেলাই করেছে। আপনার নাম কি? আমার নাম তাহমিনা বিবি। আর হচ্ছে আপনার স্বামীর নাম? মিরাজ মণ্ডল। আর আরেকজন যে আহত হয়েছে? আজিজ মণ্ডল। আপনার কি দেওর? হ্যাঁ, আর তারপরে কটা মণ্ডল। তারপরে আপনাদের বাড়ি কোথায়? গাড়াগোহালিয়া। এটা কোন পঞ্চায়েত? ফতেপুর পঞ্চায়েত। হরিঙ্গাটা থানা। থানা। তা এখন কি পুলিশ প্রশাসন এসছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন এসছে। কথা হয়েছে তাদের সঙ্গে? কথা হলো, কতদূর কি করে। তা লিখিত কি অভিযোগ দায়ের করবেন তাদের বিরুদ্ধে? হ্যাঁ, তাদের তো করবোই। আমার স্বামীরা একটা ভালো কাজ করতে যাচ্ছে, বাধা দিচ্ছে বারে। আর তারা এত কাজ করছে, তারা আজকে বাড়ি এসি রাস্তাঘাট সব কিনছে। 1 নম্বর হচ্ছে কি এমসের মতন জায়গায় কিনে বসে আছে ওই হাদি একজন এমসের মতন জায়গা কিনে বসে। আমার স্বামীরা 1 টাকা এখনো খায়নি। যারা ঘুরে তারা এখন 1 টাকা খায় না। ওরা মনে করছে খেয়ে নিয়েছে। হাদির চ্যাং খাবারেরা আছে, ওরাও খেয়েছে কিছু। আর হাদি উসে দেখছে, এরা পিছন দিকে মারছে। হাতি পিছনে পড়ে আছে, হাতি সামনাসামনি যাচ্ছে না। আজকে এখানে এসেছে কেন? কি নাম বললেন আপনার? হাদি। আপনার নাম? তাহমিনা বিবি। হ্যাঁ দাদা, আমি শফিউদ্দিন, আমার বাড়ি গাড়াগোহালিয়া। তো আমি বাড়িতে ছিলাম, এখন জমি মাপছিল রাস্তার জন্য। রাস্তার কাজ চলছে, সরকারি রাস্তা। হ্যাঁ, সরকারি রাস্তা। গ্রাম থেকে মাপতে জমি পর্যন্ত গেছে। জমিতে গিয়ে ওই ব্যাকের ওই জায়গায় এখন কথা কাটাকাটি হয়েছে। একজন বলছে
ফিরি আর কত মেপে নিবি? আর একজন বলছে তোর বাড়ির ওই জায়গায় যখন মাপছিল তখন তো তুই দাদু দাদু করছিলি আমিনকে। হ্যাঁ ঠিক আছে। আর একজন ওপরে ছিল মাটির ঢিবির ওপরে, ওখান থেকে লেবে এসে একজনকে থাপ্পড় মারল, আঘাত করলো। আঘাত করে ওই যে ঝামেলা মিটে গেল, ওখানে দু একটা ধাক্কাধাক্কি হলো। একজন তো ড্রেনে উল্টে গেল, সেটা হচ্ছে অপোজিট পার্টি, মানে যারা নতুন এখন তৃণমূল বলে দান করছে ইয়ে করছে। আর অপর সাইডে যারা তারাও কি তৃণমূলের? হ্যাঁ ওরাও তৃণমূল করে। তৃণমূলের দুটি গোষ্ঠী? হ্যাঁ আমাদের গ্রামে দুটোই বসে। হ্যাঁ, কি হলো তারপরে? এবারে ওখান থেকে ওই ঝামেলা মিটে গেল। এবার ওদের মধ্যে একজন ড্রেনে পড়ে গেছে, এই জায়গায় লেগেছে, ওখান থেকে চলে আসলো। এইবারে ওই 7 ভাই 10 ভাইদের ফ্যামিলি ওদের বাড়ি গিয়ে ওরা 3 ভাই, 7 ভাই 10 ভাইদের ফ্যামিলি ওদের বাড়ি গিয়ে মানে ঘর থেকে টেনে বের করার মতো করেছে, করে আঁচালা বাঁশ দুমদাম যাকে পাচ্ছে সামনে। মানে যদি 10টা লোক সাইড থেকে আসে ঠেকাতে যাবে, মানে ধুলোর চোটে ওখানে ঠেকাতে যাওয়ার চান্স পাচ্ছে না, এরকম ব্যাপার। সেটা কি বাস ছিল না আরও কিছু ছিল? বাস কি আপনাদের পুলিশ প্রশাসন গিয়েছিল তো তারা বলতে পারবে, তাদের কাছে ছবি আছে পুরো, মানে যে যা হাতে পেরেছে এরকম মাল থেকে এটা কি পুলিশের সামনেই? না তখন পুলিশ যায়নি, আচ্ছা, পুলিশ এসে তারপরে। সেটা কি শুধু বাস না আরও অস্ত্রশস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র কিছু বের? শুনেছি একজন ছুরি নিয়ে এসেছিল, তার নামটা বলতে পারবো না, আর সঠিকটা আমি জানিও না, না জেনে তো বেশি বলার ঠিক না। তৃণমূলের দুটো গোষ্ঠী এভাবে লেগে গেল একদম নির্বাচনের মুখে। এখন ওটা নিয়ে বেশি মানে আমি জানি না, এটাই হচ্ছে ব্যাপার। এটা কিছু রাস্তা নিয়ে ঝামেলাটা হয়েছে এটাই জানি, সামনে যেটা দেখেছি হ্যাঁ। মানে সামনে দেখেছি কি বলবেন, ওই যে কি কেলানি। বলবেন এই বিষয়কে? আগে কোনোদিনও দেখেছেন এরকম পরিস্থিতি এই এলাকায়? না এরকম আগে কোনোদিন হয়নি আমার সামনে অন্তত। আমি সেক্ষেত্রে এরকম দেখিনি। সেক্ষেত্রে এই যে গন্ডগোল কোন দিকে মন নেবে বলে মনে হচ্ছে? এখন ওরা তো ওদের মতো মেরেছে। কজন আহত হয়েছে? আহত হয়েছে আমাদের মধ্যে 5 জন। দুপক্ষেরই আহত না এক পক্ষের? ওদের আহত বলাটা ভুল হবে আমার কাছে, ওরা তো এই দুমদাম আয়েশ করে গেল একটু আগে, সব উঠে চলে বেড়াচ্ছে আমাদের সামনে, মিথ্যে কথা বলছে না, সবাই জানে। এবার এই যে প্রশাসন কি ব্যবস্থা নিল? কাউকে আটক ফাটক করেছে কিছু? সেটা তাদের ব্যাপার। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ আমরা মানে লিখিত অভিযোগ করে পঞ্চায়েত প্রধান আসলেন, কি বললেন? না তিনি দেখতে গেছে, আসুন দেখি পারি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর মানে বিচারটা। বিচার হোক। আর রাস্তা চাইছেন? রাস্তা তো সবাই চাই, গ্রামের মধ্যে কাদা অবস্থায় কে যাবে আবার? তো রাস্তা নিয়ে মূল আমরা গন্ডগোল? বড় হয়েছি গ্রামের, মানে 4 সাইডে গ্রামের লোক। তাহলে কি রাস্তা নিয়ে মূল গন্ডগোল? হ্যাঁ রাস্তায় জমি মাপা নিয়ে, মানে আপনার- ঠিক করা নিয়ে। আপনার নাম? শফিউদ্দিন। কোথায় বাড়ি? গাড়াঘোড়া। আচ্ছা, এটা কোন জায়গাটা? কত কিলোমিটার রাস্তা মোটামুটি? রাস্তাটা কতটা হবে? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার। আচ্ছা, ওটা কি গাড়াগোয়ালিয়ায়? 1 কিলোমিটারের একটু বেশি হবে না? গাড়াগোয়ালিতেই? হ্যাঁ গাড়াবাড়ি। কোন পঞ্চায়েত, কোন থানা? ফতেপুর পঞ্চায়েত, হরিণঘাটা থানা।